রাধে রাধে বন্ধুরা, রান্ধনী তনুজা চ্যানেলে স্বাগতম। আজকে বেগুনের রেসিপি দেখাবো। মশলা বেগুন। কড়াই গরম হয়েছে, তেল দিব। আশা করি ভগবানের কৃপা তোমরা সবাই ভালো থাকো। আসো, তেলটা গরম হয়ে গেছে, একটু জিরা সম্বাদ দিব আর একটা শুকনো লঙ্কা দিব। শুকনো লঙ্কা লাল হয়ে গেছে, কারি পাতা, একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা 3-4টা কেটে রেখেছি, এটা ঢেলে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়েছে, গুল গুল করে কেটে রাখা বেগুনটা ঢেলে দিব। পরিমাণ মতন নুন দিয়ে দিব, সাথে 1 চামচ মতন হলুদ দিয়ে দিব। আর স্টিমটা একদম লো করে, মানে একটু কম করে 2 মিনিট মতন ঢেকে দিব। গ্যাসটা স্টিমটা কম করে দিয়েছি, এখন 2 মিনিট মতন ঢেকে দিব। এখন ঢাকনাটা খুলে দিব। একদম কম স্টিম করে রেখেছি। 2 মিনিট হয়ে গেছে, বাহ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন স্টিমটা বাড়িয়ে দিব, আর একটু ভাজা ভাজা হতে দিব। সিদ্ধ হয়ে গেছে, স্টিমটা বাড়িয়ে দিয়েছি। গ্যাসের স্টিমটা বাড়িয়ে দিয়েছি, সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে সবাই নিরামিষটাই বেশিরভাগ পছন্দ করে, মাছ মাংস একটু কমই দেখানো হয় রেসিপিটা, কখনো কখনো খাওয়া হয় মাঝে সাথে। এখন কিচেন কিং মশলা একটু ঢেলে দিব। এই মশলাটা একটু ঢেলে দিব। কিচেন কিং মশলা একটু ঢেলে দিব। মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করবো। বেশি নাড়াচাড়া করবো না, তবে এবার মশলাটা বেশি জ্বলে যাবে, একটু নাড়াচাড়া করে নামিয়ে দিব। বন্ধুরা এইভাবে বানিয়ে খাবে, নিরামিষ রেসিপি। এটা পুরোপুরি নিরামিষ নয়, মানে পেঁয়াজ দেওয়া হয়েছে, হলেও মানে খেতে খুব ভালো হয়। নিরামিষও খেতে পারো পেঁয়াজ ছাড়া। হয়ে গেছে, নামাবো।